সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিত কিচেন্স। আজকে আমি দেখাবো তোমাদের চিকেনের একটা রেসিপি। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কিলো চিকেন। দিয়ে দেবো এখানে অয়েল। এখানে আমি সরষের তেল ব্যবহার করতেছি। অয়েলটা একটু গরম হইতে দেবো। জিরা 1 চামচ, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা। এখানে গোটা মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এখানে মশলাটা ফ্রাই হয়ে গেছে। দিয়ে দেবো চিকেনটা এভাবে খালি অয়েলে আমরা 10 মিনিটের মতন ফ্রাই করে নেব। দেখো চিকেনটাকে না ভালোভাবে অয়েলের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে রেখে দেবো 10 মিনিটের মতন। দিয়ে দেবো ঢাকা। 10 মিনিট পরে ঢাকাটাকে আমি তুলে নেব। তুলে একটু নেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, চিকেনের ফ্লেভারটা আলাদা রকম আসবে। দেখো চিকেন থেকে একটু জল ছাড়া শুরু হয়েছে। দিয়ে দেবো এখানে 2টা টমেটো। টমেটোটা দিয়ে এবার মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সাথে এটাকেও। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব না। দেখো ঢাকা দিয়ে দিলাম। এভাবে 10 মিনিট পরে ঢাকাটাকে তুলে নিলাম। দেখো চিকেন থেকে জল ছাড়তেছে। টমেটোও নরম হয়ে গেছে। এই রান্নায় আমি টোটাল পেঁয়াজের ব্যবহার করব না। দিয়ে দিলাম জিরার গুঁড়ি, জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ, লঙ্কাটা পরিমাণ হিসেবে নিয়ে নেবেন। এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব চিকেনের সাথে। দেখো পুরো মশলাটাকে মিশিয়ে নিলাম চিকেনের সাথে। দিয়ে দেবো আলু। এখানে আমি একটা আলু দিলাম। আলুটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম লবণ। লবণটা এখানে পরিমাণ হিসেবে দিয়ে এবার লবণটাকেও ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। এখানে 10 মিনিট পরে ঢাকাটাকে আমি তুলে নেব। দেখো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। চিকেনটাকে আমি আর ঢাকা দেব না, এভাবেই ফ্রাই করব। দেখো চিকেনটা নিচে না লেগে। চিকেনটা আমাদের নরম হয়ে গেছে। আর ঢাকা দেব না, এভাবে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো চিকেনটা আমাদের এখানে কষা প্রায় হয়ে গেছে।
নর্মাল চিকেন রান্নার থেকে এই চিকেনের টেস্টটা একটু আলাদা রকম এসে থাকে। দেখো চিকেনটা এখানে আমাদের কষানি কমপ্লিট হয়ে গেছে। অ্যাড করে দিলাম এই জায়গায় জল। এখানে চিকেনটা আমাদের অলরেডি আগের থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি অল্প জল অ্যাড করলাম। এবার চিকেনটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো, মিনিমাম 10 মিনিট। পরে এখানে আমি ঢাকাটাকে তুলে নেব। দেখো ঝোলটা পুরো টেনে গেছে, চিকেনের কালার भी চেঞ্জ হয়েছে। দিয়ে দেবো এখানে গরম মশলা, সবথেকে চিকেন ইম্পর্টেন্স। নেড়ে নেবো একটু গরম মশলা দিয়ে। দেখো নেড়ে নিলাম। সবার লাস্ট এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। দেখো এখানে চিকেনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কুক করা। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এভাবে আপনারাও ঘরেতে ট্রাই করেন অ্যান্ড কমেন্টে বলেন আমাকে কেমন হয়েছে চিকেন রেসিপি।